আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম শর্টকাট পদ্ধতিতে একটি বিরিয়ানির রেসিপি। আজ রান্না করব চিকেন বিরিয়ানি। প্যাকেট মশলা দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং খুবই শর্টকাট পদ্ধতিতে আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তবে বিরিয়ানি রান্নাটা অনেক সময় ঝামেলার মনে হয়, তাই আজকে আমি খুবই শর্টকাট পদ্ধতিতে এই বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে যে কেউ প্যাকেট মশলা দিয়ে এবং ঝামেলা ছাড়াই খুব সহজেই এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। এই একই পদ্ধতি ফলো করে আপনারা বিফ অথবা মাটন যে কোনো একটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। খুবই টেস্টি এবং মজার হয় খেতে এই বিরিয়ানিটা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে যে তেলটা দিয়েছি এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে ছোট সাইজের 8টা নতুন আলু নিয়েছি। বিরিয়ানিতে অনেকেই আলু খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। লবণ দিয়ে দেব সামান্য। এখন আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কেউ যদি আলু না দিতে চান আলুটা বাদ দিতে পারেন, তবে বিরিয়ানিতে আলু খেতে খুবই ভালো লাগে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। তবে আলুটা এমনভাবে ভাজতে হবে যেন খুব বেশি না পড়ে এবং আলুটা 70% মতো ভাজতে ভাজতেই আমি সেদ্ধ করে নেব। আর এখানে আমি ছোট নতুন আলু নিয়েছি, যার কারণে আলুগুলো আস্তই রেখেছি। চাইলে এখানে আলুগুলো কেটেও নেওয়া যায়, যার যার পছন্দ মতো করে আলুগুলো কেটে নিতে পারেন। তো আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আর বিরিয়ানিতে এই পেঁয়াজের বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন এই পেঁয়াজের বেরেস্তা অর্ধেক পরিমাণ উঠিয়ে রাখবো আর অর্ধেকটা প্যানে রেখে দেব। অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব, যার কারণে উঠিয়ে রাখছি। আর পেঁয়াজটা এরকম লাল করে ভেজে নিতে হবে। এর থেকে খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ এটা নামানোর পরে রংটা আরও অনেকটাই ডিপ হয়ে যাবে, যার জন্য এর থেকে আর খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজা যাবে না, তাহলে পুড়ে পেঁয়াজটা তেতো হয়ে যেতে পারে। তো আমি অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়েছি আর অর্ধেকটা প্যানে রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি পেঁয়াজের বেরেস্তার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে মাংসের মধ্যে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে আর মাংসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা পেঁয়াজের বেরেস্তার সাথে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে পেঁয়াজের বেরেস্তার সাথে মিশে গিয়ে। আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব রাঁধুনির প্যাকেটের রেডিমিক্স মশলা দিয়ে, যার কারণে আমি এখানে 1 প্যাকেট মশলা নিয়েছি। এখন এই পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দেব এর মধ্যে। আমি এখানে যে পরিমাণ মাংস নিয়েছি তাতে প্যাকেটের পুরো মশলাটাই লেগে যাবে। তো পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এখন মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর মাংসটাকে একটু ভালো মতো কষিয়েও নিতে হবে। আমি মশলাটা দিয়ে মাংসটাকে 3-4 মিনিট খুব ভালো মতো একটু ভাজা ভাজা এবং কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানিটা দিলে মাংসটা অনেক সফট হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এখানে ঠান্ডা পানি দিয়েও রান্না করা যায়। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম মাংসটা ঠান্ডা পানি দিয়েই রান্না করি। তো মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। আমি এখানে গুঁড়া দুধটা সরাসরি দিয়ে দিলাম। চাইলে এই গুঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়ে লিকুইড করে নেওয়া যাবে, তবে আমি সেই ঝামেলায় গেলাম না। যেহেতু শর্টকাট করে রান্না করছি, তাই গুঁড়া দুধটা সরাসরি এভাবে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের ঝোলের সাথে মিলিয়ে নেব।
গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড গরুর দুধও ব্যবহার করা যাবে, তবে হাতের কাছে যেটাই আছে আমি সেটা দিয়েই রান্না করে নিয়েছি। গুঁড়া দুধটা ছিল সেটাই দিয়ে দিলাম, আর গুঁড়া দুধটা গোলানোর ঝামেলাতে গেলাম না, সরাসরি দিয়েই রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে, আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও বাড়বে। একই রেসিপি ফলো করে এখানে বিফ, মাটন যে কোনো একটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো মাংস সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে গিয়েছে, এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখেছি, অল্প রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংসের মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে রেখেছি আগে থেকেই। এই বিরিয়ানিটা আপনাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চাল কিংবা বাসমতি চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে চালটা মিলিয়ে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে এখন মাংসের সাথে চালটাকে ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের মতো একটু ভেজে নেব, এতে করে চালেরও খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। অনবরত একটু নেড়ে দিতে হবে যেন চালগুলো আবার পুড়ে না যায়। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে চালটাও 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, আর এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। এখানে ঠান্ডা পানিও ব্যবহার করা যায়, আমি ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানি রান্না করি। এর আগেও কয়েকটি বিরিয়ানির রেসিপি আমি ঠান্ডা পানি দিয়েই করেছি। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগেও মাংসে দিয়েছি, সে আন্দাজ মতো করে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। এখনও একটু অল্প অল্প পানি আছে এবং একটু ভেজা ভেজাও আছে। এখন বিরিয়ানিটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। বিরিয়ানিটা এখনও কিন্তু পুরোপুরি রান্না হয়নি, চালটাও এখনও ভালো মতো ফোটেনি। তো যে পানিটা দিয়েছিলাম পানিটা জাস্ট টেনে গিয়েছে, এখন উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আলুগুলো আমি ভাজতে ভাজতেই কিন্তু 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে যেহেতু ছোট আলু দিয়েছি এটা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগেনি। আর এখন যে 30% আছে এটা দমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির আলুটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে দিয়ে দেব আলু বোখরা। আমি এখানে 5টা আলু বোখরা নিয়েছি, আর এই আলু বোখরাটা বিরিয়ানিতে দিলে অসম্ভব রকমের টেস্টি হয় খেতে। এটা একটু টক টক, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তো আলু বোখরাগুলো বিরিয়ানির মধ্যে আমি এরকম একটু গুজে দিলাম। এবার দিয়ে দেব চিনি। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা বিরিয়ানিতে দিলে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে খুবই ভালো লাগে। তবে অনেকে চিনি পছন্দ করেন না, চিনি যারা বাদ দিতে চান এটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। বিরিয়ানি রান্নার সময় যখন আমি পানিটা দিয়েছিলাম ভাতটা সেদ্ধ হওয়ার জন্য, তখন লিকুইড দুধ এখানে ব্যবহার করা যায়। তো যেহেতু শর্টকাট পদ্ধতি, তাই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলাম। তো এখন আলতো করে একটু নেড়ে দিয়ে গুঁড়া দুধ, চিনি সব কিছু বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। গুঁড়া দুধ, চিনি বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের একটু ফ্লেভার আসবে, একটু ঝালঝাল হবে। আর বিরিয়ানিটা একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগে না। বাঙালি যেহেতু, একটু ঝালঝাল না হলে কোনো কিছুই খেতে যেন ভালোই লাগে না, যার কারণে মরিচের পরিমাণটা আমি সেভাবেই দিয়েছি। আর এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। সেই আগে থেকে ভেজে যে পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর সব শেষে এর উপরে দিয়ে দেব ঘি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আর বিরিয়ানির শেষ পর্যায়ে এই ঘিটা দিলে অসম্ভব রকমের টেস্টি হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে অল্প রেখে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম।
এখন বিরিয়ানিটা একবার একটু আলতো করে উল্টাপাল্টা করে নেড়ে দেব। বিরিয়ানি থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে গন্ধে পুরো ঘর ম করছে। আর এটা খেতেও অনেক বেশি মজার হবে। তো উল্টাপাল্টা করে আমি বিরিয়ানিটা একবার নেড়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো দমে রেখে দেব, চুলার আঁচটা একদমই অল্প রেখে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর আমি খুবই সহজভাবে একদম শর্টকাট পদ্ধতিতে আজকের এই বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে যে কেউ এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন, যেহেতু প্যাকেটের মশলা কোনো প্রকার ঝামেলাই নেই মশলা তৈরি করার, তাই খুব সহজেই যখন তখন খেতে মন চাইলে এভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। একই রেসিপি ফলো করে চিকেন, বিফ, মাটন যে কোনো একটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যাবে। বিরিয়ানিটা এখন গরম গরম পরিবেশন করব। আর এই বিরিয়ানিটা গরম গরম খেতেই খুবই ভালো লাগবে। আমি বিরিয়ানিটা সালাদ এবং ড্রিঙ্কসের সাথে পরিবেশন করেছি। এটা অসম্ভব টেস্টি হয়েছে খেতে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারাও বাসায় খুব শর্টকাট পদ্ধতিতে এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন চিকেন বিরিয়ানি। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।